কথা পুরো পৃথিবীকে জানাইতে থাক। ভাই এদের না আছে লজ্জা, না আছে শরম। আমি ইমাজিন করি কিভাবে সম্ভব একজন তার বাচ্চা রেখে পরকীয়া করে পালাই গেছে। এটা পৃথিবীর সবাই জানে। হাউ শেমফুল ইজ দিস? আচ্ছা, এরকম হইতেই পারে মানুষের জীবনে, সবাই কেন জানবে? আচ্ছা, এরপরে একজনের সত্যি সত্যি ঝগড়া হচ্ছে, এটা সবাই জানে। এক সত্যি আরেকজনকে কি বলছে, এটা সবার মাধ্যমে বলছে, সবার সামনে বলছে। ভাই তুই যে গালি দিচ্ছিস, তোর মধ্যে যে গালিটা বের হচ্ছে, সবাই যে তোর চেহারার সাথে গালিগুলো শুনতেছে, এটাও তো একটা শেমফুল একটা জিনিস। অন্যকে গালি দিয়ে ফেললে তো বড় হয়ে যাচ্ছি না, অনলাইনে এসে তাও। আর 5 বছর পরে যখন তোর সন্তান বা তোর ফ্যামিলির মেম্বার্স এগুলো দেখবে, তুই কি মনে করবে? আচ্ছা, শরম অনেক ইম্পর্টেন্ট জিনিস ব্রো। তুমি টাকা কামাইতে পারবা, বাট শরম হারাই ফেললে কোনোদিন আর শরম কামাইতে পারবা না। শরম বেচা এভাবে টাকা কামানো, ভাই পার্সোনাল স্পেস বলতে কিছু থাকে মানুষের, কিছু থাকে। কিচ্ছু নাই, ওরা কি খাইতেছে, কখন ঘুমাইতেছে, কি করতেছে সবাই জানে। আচ্ছা, এগুলো সবাইকে জানাইতে পারো, বাট এই যে তোমাদের লাগালাগি, এগুলো সবাই কেন জানতেছে? আর তোমাদের লাইফের এইসব ডাউনফল, এত নেগেটিভ থিংস, তোমার নামের এত দুর্নাম, এগুলো মানুষ কেন জানতেছে? ও মাই গড, প্যাথেটিক, খুবই প্যাথেটিক। ইউ ভাই রে ভাই, এদের কথা আর কি বলবো। এরা টাকা কামানোর জন্য শরমকেও বিক্রি করতে পারে। মানে এদের কাছে টাকাটা এমন ইম্পর্টেন্ট যে টাকাই থাকতে হবে, শরম বিক্রি হয়ে যাক কিন্তু টাকা কোনোভাবে হাতছাড়া করা যাবে না। এই যে বললো যে শরম এমন একটা জিনিস যে সেটা যদি বিক্রি হয়ে যায় সেটা কখনো আর কিনতে পারবে না, কিন্তু টাকা হারিয়ে গেলে বা চলে গেলে সেটা কিন্তু ফিরে পাওয়া যায়। ভাই এদের কি শরম আছে? এদের মনে হয় না শরম নাই যে প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটর যে এদের যেভাবে ধুচ্ছে, এরপরেও এদের বিন্দু মাত্র লজ্জা হচ্ছে না। লজ্জা থাকলে কি কেউ লাইভে এসে একটা মেয়েকে নিয়ে এইভাবে পড়ে? আর সাথে নিয়ে এসেছে যে কতগুলো চামচা, নিজেরা পেরে ওঠেনি আখির সাথে, এখন চামচা লেলিয়ে দিয়েছে আখির পিছে। হ্যাঁ, এই চামচা দিয়ে কি হবে? চামচাগুলোকে কিছু আখির করতে পারবে? চামচাগুলো তোদের দরকার, কারণ ভবিষ্যতে এই চামচাগুলোকে নিয়ে নতুন আবার কন্টেন্ট তৈরি করিস। দেখিস না কিছুদিন পর পর তোদের যাদের সাথে ভালো সম্পর্ক থাকে না তাদের সাথে লাইভে এসে বাঁধিয়ে দিস। এই যে মৌ আর আরিফের কথাই বলি, মৌ আর আরিফকে নিয়ে কিছুদিন আগে লাইভে তোরা কি তাল তামাশা করলি, তারপরে কি করলি? আরুষ আর আকিকে নিয়ে পড়লি, এখন আবার এই নতুন চামচাগুলোকে নিয়ে পড়ছিস। যখন দেখবি এই চামচাদের সাথে তোদের সম্পর্ক খারাপ হয়ে গেছে আহাত তিশা, তখন এই চামচাদের ইতিহাস তুলে ধরবি সব লাইভের মাধ্যমে। ভাই আর কত এভাবে করে খাবি? এবার তো নিজেরা কিছু কর। কেন এভাবে আখির পিছনে এই চামচাগুলোকে লেলিয়ে দিয়ে ইনকাম করে খেতে হচ্ছে? আর এই চামচাগুলোর কথা কি বলবো, নির্লজ্জ। মানে লজ্জা বলতে এদের কিছু নেই। লাজ শরম থাকলে তো এরা বিক্রি করবে, লাজ শরম তো এদের ভিতরে পয়দাই হয়নি, তা বিক্রি করে খাবে কি? মানে এরা বোঝে, এদের একজন বলে প্রেগনেন্ট, কিছুদিন পরেই মা হবে, তার মুখের ভাষা দেখুন। এই ভেবলি মৌসুমীর মুখের ভাষা, ছি, একটা মেয়ের মুখের ভাষা এভাবে এত খারাপ কিভাবে হয় যে অন্য একটা মেয়েকে এভাবে বলছে? আর রাজার কথা কি বলবো, ও তো ডেট ওভার মাল খেয়ে এক মাতাল। 2 দিন পর পর দেখুন লাইভে এসে কিভাবে মৌসুমীকে নিয়ে, কিভাবে আখিকে নিয়ে কথা বলে। আর এই মৌসুমী মানে পাঙ্গাস মৌসুমী, এর কি কোনো লজ্জা আছে? মানে বলতে গেলে লজ্জা, নির্লজ্জ। মানে কিছুদিন আগেই লাইভে নিয়ে রাজা একে যেভাবে বললো, তারপরে এইসব ছেলের সাথে সংসার করে। ভাই তুই বলে পারিস? মানে লজ্জা নেই? এই যে বললো লজ্জা শরম খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, চলে গেলে আর ফিরে পাওয়া যায় না, তোদের তো লজ্জা নেই। তার ফিরে পাবে কি? প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটার তোদেরকে নিয়ে যা বলে ঠিকই বলে, আসলেই তোরা নির্লজ্জ। মানে মানুষের মধ্যে যদি বিন্দু মাত্র 1% লজ্জা থাকে তাহলে এভাবে আগ বাড়িয়ে অন্যের সংসারে এসে ঝামেলা করে না। এদেরকে দেখলেই বোঝা যায় যে নির্লজ্জ কাকে বলে, কত প্রকার আর কি কি।